2026 সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী 7 জানুয়ারি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ইটাহারে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল সূত্রে খবর, ওই দিন তিনি প্রায় 2 কিলোমিটার রোড শো করবেন। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির রুটম্যাপ নির্ধারণ এবং হেলিপ্যাড নির্মাণের জন্য ইটাহার হাই স্কুল মাঠ পরিদর্শন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল এবং সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস, ব্লক সহ সভাপতি মুজিবুর রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিসকু, জেলা পরিষদ সদস্য শায়েস্তা আলম, মহিলা তৃণমূল নেত্রী রীনা সরকার এবং পূজা দাস সহ ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সফল করতে এদিন জেলা সভাপতি ইটাহার ব্লক তৃণমূল নেতৃত্বদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন অভিষেকের কর্মসূচিতে লক্ষাধিক কর্মী সমর্থকের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। এই বিষয়ে তৃণমূল জেলার সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন, আগামী 7 তারিখ 7 জানুয়ারি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো প্রোগ্রাম আছে। উনি হেলিকপ্টার করে আসবেন। তো মোটামুটি আমরা এখানে আজকে ইটাহার হাই স্কুল মাঠের ময়দানটা দেখলাম হেলিপ্যাডের জন্য। পাশাপাশি আরেকটা প্রস্তাব আছে পলিটেকনিক কলেজে। উনি 1.5 থেকে 2 কিলোমিটার মতো একটা প্ল্যানিং পরিকল্পনা দিয়েছেন যে হাঁটার। সেই হিসাবে আমরা আজকে দেখে নিচ্ছি যে কোন রোড দিয়ে কীভাবে ওনাকে নিয়ে যাওয়া হবে। সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আজকে এখানে এই হাই স্কুল মাঠে এখনই আসলাম। এখানে সব নেতৃত্ব উপস্থিত আছেন, মোশাররফ ভাই আছে, কার্তিক আছে, আমাদের শায়েস্তা ভাই আছেন, সবাই এখানে মুজিবুর ভাই আছে, সুন্দর আছে, সবাই এখানে উপস্থিত আছেন। রীনা, সবাইকে নিয়ে আমরা আজকে মোটামুটি আলোচনা করলাম। পলাশদা আছে, পার্টি অফিসে বসে আলোচনা করলাম। তারপরে আমরা একটু মাঠে ফিল্ডটা দেখতে আসছি। মাস কয়েক পরেই বিধানসভা ভোট টার্গেট করলেন উনি। কেন টার্গেট করলেন এই উত্তরটা তো ঠিক সঠিক উত্তর আমি দিতে পারবো না, কিন্তু এটা আমি জানি যে ইটাহারে আমাদের কাছে চ্যালেঞ্জ আছে যে আমরা কত বেশি ভোটে ইটাহারে জিতবো। এই চ্যালেঞ্জটাই নিয়ে আমরা মাঠে নেমেছি। ইটাহার থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।